স্বামী তার ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে বাড়িতে রেখে হঠাৎই নিজের প্রথম প্রেমিকার বিয়েতে গিয়ে প্রেমিকাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করল। সবার সামনে দাঁড়িয়ে সে প্রতিশ্রুতি দিল সে সারা জীবন তার এই প্রিয় মানুষটির দায়িত্ব নেবে। কিন্তু সে কখনোই কল্পনা করতে পারেনি যে তার স্ত্রী ইতিমধ্যেই সবকিছু জেনে গেছে। স্ত্রী চুপচাপ নিজে জিনিসপত্র গুছিয়ে ফেলল এবং সিদ্ধান্ত নিল এই ভালোবাসাহীন কারাগার ছেড়ে সে চিরদিনের জন্য চলে যাবে, যাতে স্বামী ও তার প্রিয় মানুষের সম্পর্ক পূর্ণতা পায়। এই সবকিছু না জেনেই লোকটি প্রেমিকাকে ছিনিয়ে নেওয়ার পর বাড়িতে ফিরে এলো। কিন্তু বাড়িতে এসে সে অবাক হয়ে দেখল যে স্ত্রী প্রতিদিন তার বাড়ি ফেরার সাথে সাথেই ছুটে এসে তাকে জড়িয়ে ধরত। আজ সে কোথাও নেই। সে যতই ডাকুক না কেন স্ত্রীর কোনো সাড়া নেই। এমনকি ফোন করলেও দেখে স্ত্রী তাকে ব্লক করে দিয়েছে। ঠিক তখনই লোকটির মনে ভয় ঢুকে গেল, কিন্তু সে বুঝতে পারল না এই সবকিছুর জন্য দায়ী আসলে সে নিজেই। আসলে ১ মাস আগে ওই নারীটি তার বৈবাহিক জীবনের সুখে ডুবেছিল। সে আনন্দের সাথে অপেক্ষা করছিল নিজের গর্ভের সন্তানের জন্মের জন্য। কিন্তু একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে ভুল করে সে নিজেরও স্বামীর একটি ফ্রেম ফেলে দেয়। ফ্রেম ভেঙে গেলে ভেতর থেকে আরেকটি ছবি পড়ে যায়। সেটি ছিল তার স্বামীর প্রথম প্রেমের ছবি। আর ছবির পেছনে স্বামীর নিজের হাতে লেখা ছিল আমার সবচেয়ে প্রিয় তুমি। এর থেকেও বেশি কষ্টের বিষয় ছিল আরেকটি ঘটনা। একদিন স্বামী বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ভুল করে তাকে ফোন করে ফেলে। ফোনের উপাস থেকে তার বন্ধুদের আলোচনা শোনা যায়। সেখানে তারা বলছিল স্বামী আসলে এই নারীকে বিয়ে করেছে কারণ সাময়িক সুখে থাকার জন্য। এই কথাগুলো শুনে নারীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখনই সে বুঝতে পারল যে মানুষটিকে সে 10 বছর ধরে ভালোবেসে বিয়ে করে সংসার করে আসছে সে আসলে তাকে কখনোই ভালোবাসেনি। সে শুধু তাকে তার প্রথম প্রেমিকার বিকল্প বা প্রতিস্থাপন হিসেবে দেখেছে। এই সত্যটা বুঝতে পেরে নারীটি ভেঙে পড়ল। সে সিদ্ধান্ত নিল এই সন্তানের কোনো অর্থ নেই, কারণ এটি সত্যিকারের ভালোবাসার ফল নয়। তাই সে হাসপাতালে গিয়ে সন্তান নষ্ট করে ফেলল। হাসপাতাল থেকে বেরিয়ে এসে সে সরাসরি একটি ডিভোর্স পেপার তৈরি করল। সে ভেবেছিল স্বামীকে ফোন করে বাড়িতে ডেকে এনে সই করিয়ে নেবে, কিন্তু ফোন করার পর ওপাশে শোনা গেল স্বামী তার প্রথম প্রেমিকার সাথে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে। এই শব্দগুলো শুনে তার হৃদয় যেন চুরমার হয়ে গেল। সে কখনো ভাবেনি তার বিয়ের পরিণতি এতটা অপমানজনক হবে। সম্পূর্ণ ভেঙে পড়ে নারীটি তার বাবাকে ফোন করল। সে বাবাকে বলল দেশের মধ্যে তার সব পরিচয় ও তথ্য মুছে ফেলতে। যেহেতু স্বামী কখনোই তাকে ভালোবাসেনি তাই সে সিদ্ধান্ত নিল এই সম্পর্ক থেকে সে নিজেই সরে দাঁড়াবে। এরপর নারীটি নিজের সুটকেস গুছিয়ে নিল এবং দৃঢ় সিদ্ধান্ত নিয়ে স্বামীর জীবন থেকে চিরতরে চলে গেল।